হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি 1179 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন 29শে শাবান। কিন্তু তিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। সুবহানাল্লাহ বলেন না। ইসলামের দ্বিতীয় খলিফার বংশধর হলো হযরত শেখ ফরিদ মাসউদ গঞ্জ শকর রাহমাতুল্লাহ আলাইহি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। 7 বছর বয়সে তিনি প্রাথমিক শিক্ষা অর্জন করেন। অল্প বয়সের মধ্যে তিনি হাফেজে কোরআন, ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে মানতিক, ইলমে বালাগাত, ইলমে ফাসাহাত বিভিন্ন দর্শনের উপর তিনি জ্ঞান অর্জনের পাশাপাশি যুক্তিবিদ্যা সহ আরো অনেক ইসলামের জ্ঞান দ্বারা পরিপূর্ণ হলো। বড় করে বলেন সুবহান। জেনে রাখো, এত বড় আলেম হওয়ার পরেও ওনার কিন্তু মুর্শিদের প্রয়োজন। মা বললেন, বাবা তুমি আলেম হয়েছো সত্য, তোমাকে পীরে মুর্শিদের কদমে যেতে হবে। আমার শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি কামেল পীর খোঁজার জন্য সোজা যেতে যেতে বগদাদের মধ্যে চলে গেলেন। হযরত শেখ সেহরওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে উচ্চ আওয়াজে বলেন না সুবহান। সেহরওয়ার্দিয়া তরিকা বলে না, সেহরওয়ার্দিয়া তরিকা। এই সেহরওয়ার্দিয়া তরিকার প্রবর্তক যিনি শেখ সেহরওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে গেলেন বায়াত নেওয়ার জন্য। শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি ওনার দরবারে গিয়ে যখন বসলেন, আমাদের এখানে মাহফিল হলে মাহফিলের শেষে কি দেয়? তাবাররুক বলেন না, কি দেয়? শেখ সেহরওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি লঙ্গরখানায় তাবাররুক বিতরণ হবে। তাবাররুক খাওয়ার আগে আমরা কি ধই? হাত ধোয়ে সবাইকে পানি দেওয়া হলো। সবাই পানি দিয়ে হাত ধোয়ে তাবারুক বন্টন করার জন্য একজন খাদেম আসলেন। ওই খাদেম এসে সবাইকে তাবারুক বন্টন করছেন। শেখ ফরিদ মাসউদ গঞ্জ শকর রাহমাতুল্লাহ আলাইহি হাত ধোয়া আরম্ভ করলেন। এক জগ পানি ঢেলে দিলেন, হাত ধোয়া শেষ হইল না। আরেক জগ পানি ঢাললেন, হাত ধোয়া শেষ হইল না। আরেক জগ পানি ঢাললেন। 3 জগ যখন পানি ঢাললেন, সবাই তাকায় আছে, বলতেছে এই ছেলে তো আদব কায়দা ভালো না। 1 জগ নয়, 2 জগ নয়, 3 জগ পানি বরবাদ করে ফেললো। ইসলাম বলে কখনো তোমরা পানির অপচয় করিও। জোরে বলেন না, করিও। এটা 1400 বছর আগে শিক্ষা দিয়েছেন রাহমাতাল লিল। এই পানির অপচয়কে রাসূল অপছন্দ করতেন। কিন্তু শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি কয় জগ পানি ঢেলে ফেললেন? কি দুয়ার জন্য? একজন মুরিদ বললেন, ওগো শেখ সেহরওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি, ও মুর্শিদে কারীম, আপনার দরবারে শেখ ফরিদ নামের একজন নতুন মেহমান আপনার দরবারের আদব কায়দা জানে না। হাত ধুতে গিয়ে 3 জগ পানি নষ্ট করে ফেললেন। আমার শেখ সেহরওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি গিয়ে ডাক দিলেন, ফরিদ তুমি এই কাজটা কেন করলা? এতগুলা পানি কেন নষ্ট করলা? হযরত শেখ ফরিদ হাত জোর করে বললেন, মুর্শিদ আপনি আমাকে ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। মেহেরবানি করে আমাকে একটু কথা বলার সুযোগ দেন। বললেন, তুমি বলো। বলতেছে, হুজুর একটু আগে যেই খাদেমা আমাকে তাবাররুক দেওয়ার জন্য এসেছে, আমার সামনে যখন আসলো আমি তার কপালের দিকে তাকালাম। যখন কপালের দিকে তাকালাম আমি তার মুকদ্দর পড়ে ফেললাম। সুবহানাল্লাহ বলেন না। কি পড়ে ফেলেছে? মুকদ্দর মানে কি? তকদির। কি পড়েছেন? আল্লাহ ওয়ালারা মানুষের তকদির পড়তে পারে কি পারে না? এটা ক্ষমতা দেওয়া কার? জোরে বলেন না, কার? অনেকে বলবেন হুজুর দলিল কেমন? যে দলিল শোনো, আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না
ইলমা। আল্লাহু আকবার বলেন না। এটা ঘোষণা কার? সূরা কাহাফের 64 নম্বর আয়াত। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার বুকে আমার কতগুলো বন্ধু রয়েছে, দেখতে তোদের মতো, চলে তোদের মতো, খাই তোদের মতো, দুনিয়াদারি তোদের মতো, সংসার তোদের মতো, দিন গুজার তোদের মতো, আসলে তোদের মতো নয়। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি আল্লাহ আমার তরফ থেকে একটা রহমত দান করেছি। ওই রহমতের নাম কি? বলে সেই রহমতের নাম হলো মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এটার নাম হচ্ছে ইলমে লাদুন্নি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই ইলমে লাদুন্নি হচ্ছে একটা বেলায়েতের চশমা। এই যে আমার মুরব্বি চশমা দিছে না, এই চশমা দিয়ে চোখের পাওয়ার কি হয়? ঠিক হয় বলেন না? ঠিক হয়। মাইনাস থাকলে প্লাস দেয়, প্লাস থাকলে মাইনাস দিলে বরাবর কি হয়ে যায়? ইকুয়াল হয়ে যায়। ঠিক কলবের একটা চশমা আছে, এটার নাম হচ্ছে ইলমে লাদুন্নি। উচ্চ আওয়াজে বলেন না সুবহান। এই জন্য দরবারিরাও বলে, এক নজরে হেরে যারে দিলের পর্দা যাই তাহার ছিঁড়ে, ইলমে লাদুন জারি করে, ইলমে লাদুন জারি করে, চোখের ইশারায় তোরা দেখবি যদি আয়। হায়রে আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মাওলানা। আই তোরা দেখবি যদি আয়। সুবহানাল্লাহ বলেন না। শেখ ফরিদ বলেন, হুজুর আমি তার মুকদ্দর পড়লাম, মুকদ্দর পয়রা দেখি তার কপালে লেখা আছে জাহান্নামী, জাহান্নামী। ও আল্লাহর ওলি শেখ সাগরওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি, আমি হাত ধুচ্ছি, সবাই দেখতেছে হাত ধুচ্ছি, না না আমি হাতে পানি দিচ্ছি, হাত পরিষ্কার করতেছি না, আমি ওই মহিলার মুকদ্দর পরিষ্কার করতেছি। 3 জগ পানি ডালতে ডালতে এতক্ষণ ছিল জাহান্নামের মুকদ্দর, আমি 3 জগ পানি দিয়ে ধুয়ে তার মুকদ্দরকে জান্নাতি বানায়া দিলাম। শেখ সাগরওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে মুরিদ করাইলেন না, বললেন তোমাকে আমার মতো ব্যক্তি নয়, আমার চাইতে আরো একজন বড় ব্যক্তি তোমাকে কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কদমে গিয়ে প্রথম বৈঠকের মধ্যে তিনি বায়াত গ্রহণ করলেন, আর বেলায়েতের নহর জারি হলো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বায়াতের দরকার আছে না নাই? যত বড় আলেম হোক পিঠ ধরতে, জোরে বলেন না, পিঠ ধরতে। যেমন ধরেন এখানে মসজিদও আলেম আছে না, ইনি হচ্ছেন শরীয়তের আলেম। এই শরীয়তের আলেমের কাছে গেলে যাদের দাড়ি নাই তারা কি রাখে, যারা টুপি দিত না কি দেয়, যারা সুন্নত মানত না তারা কি মানে, জোরে বলেন না কি মানে, যারা শরীয়ত বুঝতো না তারা শরীয়ত। এই শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি তিনিও একজন আলেম, তবে উনি শরীয়তের আলেম, ইনি তরিকতের আলেম। ইনি কাজ করেন উপরের বডি শেপ নিয়ে, দাড়ি কতটুকু রাখবো শরীয়তের আলেম বলে দিবে, ঠিক কি না? আমি নখ কত বড় রাখবো শরীয়তের আলেম বলে দিবে। মিসওয়াক কিভাবে করব, মসজিদে কোন পা দিয়ে ঢুকবো, বাথরুমে কোন পা দিয়ে ঢুকবো, কোন দোয়া পড়বে, এগুলো শরীয়তের আলেম বলবে। আর শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি হলো এমন আলেম যার কাছে গেলে অন্ধকার কলব কিভাবে আলোকিত করব সেটার দোয়া তিনি পড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দুটোটার দরকার আছে না নাই? উপরে ফিটপাট হলাম কিন্তু ভিতরে কাজ হবে। কত কত মুসল্লি আছে ফাওয়াইলুল লিল মুসল্লিন বলে না, ফাওয়াইলুল লিল, নামাজ পড়ে পড়ে ওয়াইল দুজকে যাবে এরকম মানুষ আছে না নাই? এদিকে নামাজের মধ্যে 1 নম্বর কিন্তু সুদের মধ্যেও, তাহলে এই নামাজ কবুল হবে? এদিকে নামাজ পড়ে কিন্তু মুখে কি কথা বলে, মিথ্যা কথা বলে, কি কথা বলে। এদিকে নামাজ পড়ে ওদিকে ভাই বোনের হক ভাই বোনকে, এরকম আছে না নাই? তাহলে তার ইবাদতের কোনো দাম আছে নাই। এই জন্য আল্লাহ বলছেন অনেকে ফাওয়াইলুল লিল, এবার অনেকে আছে নামাজ পড়ে না কিন্তু হৌর বাড়ি গেলে, কিও বাড়ি,
ওর বাড়ি কি আপনাদের এনে কি শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি গেলে মোটামুটি নামাজে দাঁড়াই যে শ্বশুর আব্বা কয় রে এত ভালো জামাই, হাই হাই হাই, কয় রাকাত পড়ছো? জোরে নামাজ। কয় আব্বা 20 রাকাত পড়ি লিছি। কয় রাকাত পড়ি লিছি? কিন্তু জোরে নামাজ 20 রাকাত নেই। কয় রাকাত? 12 এতে কয় রাকাত পড়ি লিছি? বিষয় তো হোর হতো কয় রে আমার জামাই ভাইছে একদম হাই রে সোনার টুকরা জামাই, 12 রাকাতের জায়গায় 20 রাকাত পড়ি লিছি। আসেনিও এরা বলছে পাওয়াইলুল লিল, এরা আল্লাহকে খুশি করার জন্য পড়ে নাই, শ্বশুরকে খুশি করার জন্য পড়ছে। ঠিক কি না? আল্লাহ কই নামাজ আমার দরকার নাই, যেগুলো লোক দেখানো দুনিয়া দেখানো, এই নামাজ পড়েও ওয়াইল দুজকে যাবে, প্রমাণ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। আল্লাহর ওলির কাজ হচ্ছে ভিতরটা পরিষ্কার করে দেওয়া। আল্লাহর কোরআন বলে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। যে নিজের ভিতরটা পরিশুদ্ধ করলো ওই ব্যক্তির সফল কাম হলো, আর যে নিজের ভিতরটা পরিশুদ্ধ করতে পারলো না সে কখনো সফল কাম হবে। ভিতরটা পরিষ্কার করার দরকার আছে না নাই? আমরা ভিতরটা পরিষ্কার করলে খুশি হয় কে? একটু জোরে বলেন না। ভিতরটা পরিষ্কার করার দরকার আছে না নাই? তাহলে একজন কামেল পীরের দরকার। আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য শায়ের বলেন ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ, ও তোমার পাপে বড়াই অঙ্গ, ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ, ও তোমার পাপে বড়াই অঙ্গ, ভিতর বাহির করো আগে পরিষ্কার। মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার। সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম। তো আল্লাহর ওলি ইনাদের দরবার এত দামি। শেখ ফরিদ মাসউদ গঞ্জ শকর রহমতুল্লাহ আলাইহির দরবারে একদিন এক মহিলা গেল, মেয়ে বিয়ে দিতে পারে না। শেখ ফরিদ মাসউদ গঞ্জ শকর রহমতুল্লাহ আলাইহিকে বললেন হুজুর আমাকে একটু আপনি সহযোগিতা করুন, আমার মেয়ে বিয়ে দিব, আমার কিছু অর্থের প্রয়োজন। এখন শেখ ফরিদ মাসউদ গঞ্জ শকর রহমতুল্লাহ আলাইহি বললেন মা আপনি যে আমার এখানে আসছেন আমার তো দেওয়ার মতো কিছুই বলছে না, আমি আপনার দরবার আসছি, আপনার এখান থেকে আমি খালি হাতে। তখন শেখ ফরিদ মাসউদ গঞ্জ শকর রহমতুল্লাহ আলাইহি কিছু মাটির দলা আছে না, আপনাদের এখানে কি বলে মাটির দলা হন না? হ্যাঁ, এই যে মাটির দুই চারটা দলা নিয়ে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি তার নূরানি হাত বাজাইয়া 3 বার সূরা ইখলাস পড়ে ফু দিলেন, ওই মাটির দলাগুলা এগুলা স্বর্ণের দলা হয়ে গেল। সুবহানাল্লাহ বল। এখন ওই মহিলা 3টা স্বর্ণের দলা দিয়ে বলে যে মা আপনি যেহেতু আসছেন নিশ্চয় আমি আশা করি এই মাটির স্বর্ণের এই দলাগুলা দিয়া তোমার মেয়ের বিবাহ হয়ে তোমার জন্য আরো থাকবে। ওই মহিলা নিয়ে গেলেন, নিয়ে যখন গেলেন সে ভাবলেন শেখ ফরিদ কিভাবে এগুলোকে স্বর্ণ বানাইছে, আমি মাইয়া তো দেখিলেছি, হেতে কই আমি তো কাম করে দিছি। হেতে কি করছে মাটির দলা 3টা না, হেতে এক ফেরগুয়া লেছে, এক ফেরগুয়া কয় ফেরগুয়া, এক ফেরগুয়া মাটি নিয়ে কয় হুজুর পড়ছিল 3 বার সূরা ইখলাস, আমি আলহামদুলিল্লাহ 300 বার পড়া আরম্ভ করে দিলাম। কয়শো বার? হুজুর পড়ছে কয়বার? 3 বার। ইনি পড়ছে কয়বার? 300 বার পরে ফু মারে দেখে মারি আল্লাহর সরাও, হেতে কয় মনে কম হইছে, হেতে একাধারে 3 দিন খালি সূরা ইখলাস পড়ে আর ফু ফু কি মারে, ফুয়া মারে কি বানানোর জন্য? স্বর্ণ বানানোর জন্য 3 দিন ফুয়া মারছে, দেখে ফুয়া দিয়ে কি হয় না, জোরে বলেন না কাজ হয়। 3 দিন পরে মাটির ফেরগুয়াটা নিয়ে শেখ ফরিদের দরবারে এসে বললেন বাবা আপনি 3 বার সূরা ইখলাস পড়ছেন, এই জন্য 3টা স্বর্ণের দলা পাইছি, আমি আজকে 3 দিন যাবত সূরা ইখলাস পড়ি,
3 দিন যাবত সূরা ইখলাস পড়ি, মাত্র এক বাটি মাটি নিলাম, এগুলাকে স্বর্ণ বানাইতে পারলাম না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই ওই মহিলার দিকে তাকিয়ে বড় আশ্চর্য হয়ে গেল। আমি তোরে 3টা স্বর্ণের দলা দিলাম, তুই আরো স্বর্ণ চাস, অর্থাৎ তোর ভিতরে নফসানিয়ত আছে। শেখ ফরিদ বলল, সূরা ইখলাস পড়েছি সত্য, তবে যেই দিন তোমার জবান শেখ ফরিদের জবান হবে, তোমার জবান শেখ ফরিদের জবান বানাইতে পারবা, সেদিন যদি তুমি পাহাড়কেও ফু মারো, পাহাড় স্বর্ণ হয়ে যাবে। কিন্তু যেই দিন তুমি শেখ ফরিদের মতো হবা, সেই দিন তুমি স্বর্ণের পিছনে দৌড়াবা না, সেই দিন তুমি মাওলার পিছনে দৌড়াবা। আল্লাহু আকবার। ঠিক কিনা? এই জন্য তো শায়র বলেন, খোদা ফাইবার আশা যারে বলো নবী ফাইবার আশা যারে বলো, খোদা ফাইবার আশা যারে নবী ফাইবার আশা জানার এশকের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার, প্রেমের ডুরি বন্ধ যাইয়া মুর্শিদের দরবার। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। ওরে দেখো তোমরা মুর্শিদের দরবারে যাই, নৈরূপের কাহাদের গনি বসে প্রেমে খেলায়। দেখো তোমরা পীরের দরবারে যাই, নৈরূপের কাহাদের গনি বসে প্রেমে খেলায়। সুবহানাল্লাহ বলে না? কারণ আল্লাহর ওলির দরবারে খুদ খেলতেছেন কে? জোরে বলেন না কে? এই জন্য আমার আল্লাহ বলে, ফরিদ রে কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, বসরাহুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। ও ফরিদ, তোর কান কোনো সাধারণ কান নয়, তোর কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন লাগায়া দিলাম। তুই বাংলাদেশে বসে পৃথিবীর ওই প্রান্তে কি হচ্ছে, কে ডাক দিচ্ছে, কেউ না শুনলেও ও ফরিদ তুই শুনতে পাবি, কারণ তোকে ক্ষমতা আমি আল্লাহ দান করলাম। সুবহানাল্লাহ বলেন। শুধু শোনার ক্ষমতা নয়, দেখার ক্ষমতা। শুধু দেখার ক্ষমতা নয়, ওনারা আমরা মাঝে মধ্যে ডাক্তার দেখাইয়া ফেল হয়ে যায়, যখন অলির কদমে গেলাম, আল্লাহর বলি একটু মাথায় হাত বুলাইয়া দিল, দেখেছো যত রোগ আছে সব কি হয়ে গেল। এরকম প্রমাণ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কারণ আল্লাহর বলিকে ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য দেখবেন যেখানে আল্লাহর বলি সেখানে আল্লাহর ঘর। শেখ ফরিদ এখানে এসেছেন, কদম রেখেছেন, পাশে কার ঘর হয়েছে? গরিবুল্লাহ শাহর মাজারের পাশে কার ঘর? মিসকিন শাহর মাজারের পাশে কার ঘর? আমানত শাহর মাজারের পাশে কার ঘর? হযরত কেবলার রওজার সাথে কার ঘর? শেরে বাংলা রওজার সাথে কার ঘর? মোহসিন আউলিয়া রওজার সাথে কার ঘর? আরে যে যাকে চাইছে তার ঘর তার রওজার পাশে হইছে। শেখ ফরিদ খুঁজছেন কাকে? এই জন্য আল্লাহ কয়, আমি আমার একটা ঘর তোর স্মৃতি স্তম্ভের পাশে আমি করে রাখবো, যতদিন ও ফরিদ আমার ঘর থাকবে ততদিন তোর নাম থাকবে। শেখ ফরিদ মাসউদ গঞ্জে শকর, তার সবচেয়ে বড় গুণ হলো তিনি ছোটবেলা থেকে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলেন না? কার ইবাদত করতেন? ইনার মা ইনাকে প্রত্যেক দিন ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়তে পাঠাইতেন, এবং ওনার মা বলতেন, বাবা তুমি যদি নামাজ পড়ো
আল্লাহ তোমাকে মিষ্টি দিবে, মিষ্টি এখনকার মিষ্টি নয়, তখনকার মিষ্টি সবচেয়ে বাচ্চারা পছন্দ করত। আমরাও ছোটবেলায় পছন্দ করতাম। মিশ্রি আছে না, মিশ্রি, মিশ্রি কফের জন্য কিন্তু ভালো। আগে আমরা যখন ছোট ছিলাম এই মিশ্রির টুকরো একটা পাইলে এত খুশি হইতাম। এখনকার ছেলেরে 100 টাকা দিয়া যদি চকলেট এই চকলেট কিনে দেই, এটা কি চকলেট বলে, মিমি চকলেট, তারপরে বাচ্চা কয় আব্বা ওই তো না, আরেকগা লাগবো, আরেকগা লাগবো। আমরা তখন একটু আম্মাই না বাজার থেকে 2 টাকার মিশ্রি আনতে, এত বড়, এটার বাইঙ্গা ছোট একটা দিত, এটা পাইলে সারাদিন চুস্তাম আর সবারে কইতাম দেখছো মিশ্রি খাই, মিশ্রি। তো শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই তিনি ছোট্টবেলা থেকে নামাজ পড়তেন। আমাদের মা বাবারা ছেলে স্কুলে না গেলে শাসন করে, ছেলে মাদ্রাসায় না গেলে শাসন করে, ছেলে কোচিং না করলে শাসন করে, ছেলে যদি ঠিকমতো না পড়ে শাসন করে, কিন্তু ছেলে ঠিকমতো নামাজ পড়ে না, এটা নিয়ে কোনো শাসন। এটা বড় দুঃখের বিষয়। আজকে শেখ ফরিদ হচ্ছে না কেন, শেখ ফরিদ আমরা পাচ্ছি না কেন এলাকা থেকে? কারণ শেখ ফরিদ পেতে হলে শেখ ফরিদের মায়ের মতো একটা কি লাগবে। তাহলে আমাদের মা বোনদেরকে যদি আপনার সন্তানকে শেখ ফরিদ বানাইতে চান, আগে আপনি শেখ ফরিদের মা হন, ঠিক কিনা? ছেলেও নামাজ পড়তো, মা প্রতিদিন যাই নামাজের নিচে একটা মিশ্রির টুকরা রাখতো। একদিন ছেলে বাইরে গেছে, ছেলেদের সাথে খেলতে গেছে, ওখানে নামাজের টাইম হয়েছে, তখন বাচ্চা তো সবাইকে নিয়ে বললেন চল আমরা নামাজ পড়ি। সবাই বলে না খেলবো আমি, বলছে চলো নামাজ পড়ি। নামাজ পড়লে কি পাওয়া যাবে? মিষ্টি পাওয়া যাবে। মিশ্রি দিবে কে দিবে? বলে আল্লাহ দিবে। বাস সবাই একসাথে নামাজে দাঁড়িয়ে গেছে। মা চিন্তায় পড়ে গেলে ঘর থেকে কয় আল্লাহ আমার ছেলে কোথায় নামাজ পড়তেছে তো জানি না, আল্লাহ রে ইজ্জত তোমার হাতে, বেইজ্জতিও এ আল্লাহ আমি মিশ্রি দিতাম, আল্লাহ আজকে দেওয়ার মালিক তুমি, তুমি চাইলে সব পারো। ছেলে যখন ফেরত আসছো, বাবা নামাজ পড়ছো? বলে মা পড়ছি। মিষ্টি তো নামাজ পড়ছো? বলছে হ্যাঁ মা পড়ছি, পড়ছি আবার আমি মিশ্রিও খাইছি। কি খাইছি? মিশ্রি খাইছি, মিষ্টি খাইছি। মা বলে বাবা মিশ্রি কেমনে খাইলা, মিষ্টি কেমনে খাইলা? কয় মা এতদিন মিশ্রি খাইছি এটাও মজা ছিল, কিন্তু আজকের যে মিষ্টি মিশ্রি খাইলাম এটার মজা পৃথিবীর কোন মিশ্রির সাথে মিলে না। এই মজা পৃথিবীর কোন মিশ্রির সাথে মিলে না। তখন মা আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি হক। সন্তানকে বলল সন্তান এটা তোমাকে এতদিন মিশ্রি খাওয়াইছে আমি মা, কিন্তু আজকে নামাজের পরে যে মিশ্রি খাইছো এটা আমার দেওয়া মিশ্রি নয়, এটা আল্লাহর দেওয়া মিশ্রি। বড় করে বলে না সুবহানাল্লাহ। ওই আল্লাহর দেওয়া মিশ্রির স্বাদ যখন চলে আসবে, তখন বান্দা কখনো মসজিদ ছাড়বে, নামাজ ছাড়বে, মাওলার রুকু সিজদা ছাড়বে না। শেখ ফরিদ গঞ্জে শকর বলার আরেকটা কারণ আছে। একদিন এক বণিকের দল লবণাস এই মিশ্রি নিয়ে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় মিশ্রির ব্যাপারী করতে যাচ্ছে। শেখ ফরিদ ওই বণিকের দলকে ডেকে বললেন বণিক কই যাও? বলে ব্যবসা করতে যায়। বলে উটের পিঠে কি কি? তখন বলেন এগুলা লবণ। বলছে কি লবণ, আসলে নিচ্ছে কি মিষ্টি, মিশ্রি। শেখ ফরিদ বলেন ও আচ্ছা লবণ, তাহলে লবণই হবে। তাহলে কি হবে? লবণই হবে। এখন দোকানদার যখন মিশ্রির দোকানে খুচরা বিক্রি করতে গেছে, সবাইকে কিরে কিতা দিছ? কয় মিশ্রি। কয় একটু মুখে দিয়া দে, এটা মিশ্রি না কিতা দেখে আই রে। ওলি কইছে লবণ হয়ে গেছে। আচ্ছা ওলি জবান দিয়ে বললে কবুল করে কে? জোরে কোন না কবুল করে কে? উনি মিশ্রিকে লবণ বলছে, লবণ হয়ে গেছে। আর উনি মানুষকে ওলি বললে সুবহানাল্লাহ বলবেন না? গৌসুল আজম মাইজভান্ডারী কতজনকে শুধু নজর দিয়ে ওলি বানাইছে। আপনাদের আমাদের কুমিল্লা একটা রাজাপুরীর দরবার আছে, উনার নাম ছিল মুফতি লাল মিয়া। মাইজভান্ডার আসছে মুনাজারা করার জন্য গৌসুল আজম মাইজভান্ডারীর সাথে। এখন মুনাজারা করতে যখন আসছে, হযরত কেবলা বলতে তোমারা নাম क्या है? সে কয় বাহরুল উলুম সৈয়দুল মুনাজিরিন শেখুল ফুদালা রৌনক আহলে সুন্নাহ শামসুল উলামা
হযরত মুফতি লাল মিয়া। এটার নাম এসে যে টাইটেল বড়, মানে এটা হইতেছে বাহাদুরি। কারণ মুনাজারার ময়দানে বাহাদুরি করা কি আছে? জায়েজ। তিন জায়গায় বাহাদুরি করা জায়েজ আছে। একটা হচ্ছে যুদ্ধের ময়দান, একটা হচ্ছে মুনাজারার ময়দান, আর একটা ময়দান বলবো না, এটা এখানে বাচ্চারাও আছে, এরা শুনবে, এটা বুঝে নেন। তিন জায়গায় বাহাদুরি করা কি আছে? জায়েজ আছে। এখন ইনি ইনার জাহিরি করতেছে। হযরত কেবলা বলেন কিয়া হ্যায় তোমারা নাম? ও যে মুফতি লাল মিয়া। কই কোন কাহা তোমারা নাম লাল মিয়া? কে বলছো তোর নাম লাল মিয়া? কই মেরা আব্বা নে কাহা মেরা নাম লাল মিয়া। আমার আব্বাই কইছে আমার নাম। হযরত কেবলা আবার বলে কোন কাহা তোমার নাম লাল মিয়া? ইনি কহে রে ইনার কাছে আসছি মুনাজারা করতে, হেতে খালি লাল মিয়ার পিছনে পড়ি আছে। कहा हजरत मेरा जन्म की बाद मेरा अब्बा ने 2 बकरा खरीदा, उनका जबे किया, अकीका किया और मेरा नाम रखा लाल मियां। हजरत केबला बार कोई कौन कहा तुम्हारे नाम लाल मियां? के कोई से তোর নাম লাল মিয়া? হেতে কই রে হেতে মনে আমারে ভয় পাইছে। হযরত কেবলা আমারে কি ভাইছে? এইজন্য আমার লাল মিয়ার পিছনে লাগে। কই আপনি মুনাজারা করবেন না, আমার লাল মিয়ার পিছনে লাগবে। কই বেটা आज से तेरा नाम लाल मियां नहीं, आज से तेरा नाम है वली अल्लाह। আজকে থেকে তোর নাম ওলি আল্লাহ। ওনার নাম ওলিউল্লাহ, রাজাপুরি এক নামে চিনে। ওলিউল্লাহ, আজকে থেকে তোর নাম ওলিউল্লাহ। এই যে ওলিউল্লাহ মুখে দিয়ে বলার দেরি, লাল মিয়ার কলব জারি হতে দেরি হয় নাই। দুই চোখের পানি ছাড়ে, হযরত কেবলার দিকে তাকায়া থাকে, হু হু করে কান্না করে, আর কোনো কথা নাই, আর কোনো বার্তা নাই। হযরত কেবলা বললেন কিউ রো রেখি হো এ ওলিউল্লাহ, কেন তুই কান্না করছিস ওলিউল্লাহ? ওই ওলিউল্লাহ রাজাপুরি বলেন আমি মুফতি লাল মিয়া ছিলাম, হুজুর আপনি ওলিউল্লাহ বলার দেরি, আমার কলবের দরজা খুলতে দেরি নাই। ওগো আমার গৌসুল আজম মাইজভান্ডারী রে, আমি চোখ খুললে তোর দেখি ওলিউল্লাহ বলার পরে চোখ বন্ধ করলে মদিনা ওয়ালা দেখি। চোখ খুললে তোরে দেখি, চোখ বন্ধ করলে মদিনা। শুধু উনি হযরত কেবলা জবান দিয়ে বলছে আজ সে তেরা নাম ওলি। তো উনি মিশ্রিকে লবণ বলছে, আল্লাহ কয় এই যত মিশ্রি আছে সব কি হয়ে যায়? আমার ওলি মুখে দিয়ে কি বলছে? লবণ। হেতে বিক্রি করতে যায় কয় খাইছে, মাথা খারাপ। আমি তো বিয়াদবি জায়গা বরাবর করে লাইছি। আবার সবকিছু নিয়ে ওলি আল্লাহর কদমে হু হু করে কান্না করে, হুজুর আমার মাফ করে দেন, হুজুর আমার। কয় কি হয়েছে? কয় তুই তো লবণের ব্যবসা করছিস। কয় না হুজুর আমি মিশ্রির ব্যবসা করতাম, আমার ওডের ভিড়ে সব মিশ্রি, আপনি লবণ কইছেন সব কি? কয় আপনি একটু কোন মিশ্রি? কয় মিশ্রি নি? কয় হ্যাঁ মিশ্রি হুজুর। কয় তাইলে মিশ্রি হইব। এতে মুখে দিয়া দেখে আর লবণ। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য শায়রে বলেন এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? হায়রে এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? আমার গাউসে মাইজভান্ডার আর জীবনে তোরে কান্ডারি এক গাউসে মাইজভান্ডার, বলো জীবনে তোরে কান্ডারি এক গাউসে মাইজভান্ডার। এই নিদানে গে তুমি বিনে দোহাই দিব কার? বলো এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? আমার গাউসে জীবন তোরে কান্ডারি এক। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই? দিছে কে? কিন্তু বেজার হয়ে গেছে। তাহলে আমরা মোল্লারটা মানবো না আল্লাহটা? শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই ওনার আরো অনেক ঘটনা আছে, তবে ওনার সবচেয়ে বড় গুণ হলো ওনারা লক্ষ লক্ষ মানুষকে বেধর্মী থেকে ইসলাম ধর্মের মধ্যে এনেছেন। ইনাদের কাজ হচ্ছে মানুষের হৃদয়টা পরিবর্তন করে। আগে এখানে হরে কৃষ্ণ লাগা ছিল, আগে এখানে গাছ পূজা, বাঁশ পূজা, মূর্তি পূজার প্রেম ছিল। আস্তে করে সার্কিটটা পাল্টাইয়া এক আল্লাহর প্রেম তাদের অন্তরে প্রবেশ করিয়ে কলমা পড়িয়ে দিয়েছেন লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এইভাবে লক্ষ লক্ষ মুসলমান যারা করেছেন তারা হলেন ওলি। জোরে বলেন না ওলি। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাব কি ছাড়ব? জোরে বলেন না যেতে রাজি আছি নাই? কে ফতোয়া দিল সেটা শোনার দরকার। আমরা ওলি আল্লাহর দরবার জিয়ারত করতে রাজি আছি নাই? দুই হাত তুলে বলেন আসেনি নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে কাউসিয়া। আখিলে সুন্নাত ওয়াল জামাত হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মাহফিল ঈদ মিলাদুন নবী উরসে আউলিয়া আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন না আমিন। ওলি আল্লাহর কাজ হচ্ছে ভিতরের সার্কিটটা পরিবর্তন করে, আগে ছিল ওই বাঁশ গাছ পূজার প্রেমের সার্কিট, ওনারা পরিবর্তন করে লাগিয়ে দিয়েছে কলেমার প্রেমের সার্কিট। এই সার্কিটের দাম আছে না নাই? এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাব, আমাদের সার্কিটের ভিতরে তার নষ্ট হলে এগুলো কি করব? ঠিক কি না? এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? ইমানদারদেরকে আমার আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওলি আল্লাহর কদম তোমরা ছাইরো। আমরাও ওলি আল্লাহর কদম ছাড়তে রাজি, কারণ ওলি আল্লাহ পেলে মদিনাওয়ালা পাওয়া যায়। মদিনাওয়ালা ছাড়া আল্লাহ পাওয়া যায়? আল্লাহ পেতে হলে মদিনাওয়ালা লাগবে, আর মদিনাওয়ালা পেতে হলে ওলি আল্লাহ লাগবে। এই জন্য শেষ করার আগে মদিনার গোলামি আমায় দে ও হযরত, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও বাবা জান, মদিনার গোলামি। সোনা চাঁদি রূপা চাইনা, চরণ দুলি কে কামনা, ভাঙা তকদির জোরা ও শেখ ফরিশাহ, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ কেবলা, মদিনার গোলামি। ভক্ত মুরিগি আসে কানরা, আশা নিয়ে গেছে তারা, সবার আশা পূরণ কইরা দে ও হযরত, মদিনার গোলামি। একটু হাতটা নেড়ে নেড়ে বলা যাবে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে বেলায়তের গওহর নারী গৌসুল আজম মজবন্দারি, বেলায়তের গওহর নারী গৌসুল আজম মজবন্দারি, আসে গনের হৃদয় জুড়াই দে ও হযরত কেবলা, মদিনার গোলা দে মদিনার
লামিয়া মাইতে ও বাবা জানে মদিনার গোলামি। আচ্ছা, তো মদিনার গোলামি আমরা করতে চাই কি চাই না? তো শেখ ফরিদ মদিনার গোলামি করেছে নামাজ পড়ে না নামাজ ছেড়ে? তাহলে আমাদেরকে নামাজ পড়তে, সামনে রমজান আসতেছে না, রমজান আসতেছে না, আমাদের এখানে কতগুলো হোটেল হবে না, হোটেল আল সালা দিয়ে ডাকা, কি দিয়ে ডাকা? সালা সালা, হোটেল আল সালা দিয়ে ডাকার নাম দিয়েছে ডেড়া হোটেল। কি হোটেল? হ্যাঁ, ডেড়া হোটেল, ডান্ডি হোটেল। এখানে কি সব ডান্ডি না মুসলমান? এটা কি সম্মানের না লজ্জার? যারা খাইতেছে মনে করতেছে সালা দিয়ে ডাকা, কিন্তু আল্লাহ সালা দিয়ে ডাকা দেখে না। একটা রোজা বাদ দিলে কিয়ামত পর্যন্ত নফল রোজা রাখলে একটা ফরজ রোজার সমান। তাহলে রমজান মাসে কি রাখতে হবে? আল্লাহ তৌফিক দিলে হজ করতে। সামনে রমজান মাস আসতেছে, আমরা দুই প্রকার যাকাত আদায় করব। একটা হচ্ছে গিয়ে ফরজ যাকাত আদায় করব, আর একটা হচ্ছে নফল যাকাত। ফরজ যাকাত আছে না নাই? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত দিতে হবে। যার কাছে 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা পরিমাণ রূপা, এই পরিমাণ অর্থ সম্পদ জমা থাকবে, 1 বছর অতিক্রম হবে, তাকে অবশ্যই যাকাত দিতে। শতকরা 2.5 টাকা হারে কি দিতে হবে? যাকাত দিতে হবে। এটা কার হক? গরিবের হক। জোরে বলে না কার হক? এটা দুনিয়াকে দেখানোর জন্য লাইন ধরে দেওয়ার দরকার। অনেকে আছেন দুনিয়ারে দেখে হেতে যাকাত দেয়, এটা তুই আনি রে, তুই দেখাস দে ফুটানি। এটা গরিবের হক। এটা চুপতে চুপতে গরিবকে তুমি গিয়ে কি করবা? তাকে তোমার দুয়ার আসতে মানা করবা যে তুমি আমার কাছে আসিও না, কারণ এটা আমার নয়, এটা তোমার। আমি তোমার দুয়ারে গিয়ে কি করব? এটাই হচ্ছে যাকাত আদায় করার সিস্টেম, ঠিক কি না? এরপরে হচ্ছে মেহেরবান মা বাবার খেদমত। অনেক আছে মা বাবার খেদমত, এরকম আছে না নাই? ছোটবেলায় তুমি হাঁটতে জানতা না, পায়খানা করতা বাথরুমে নাকি মায়ের কোলে? মা কোনোদিন ফেলে দিছে? প্রস্রাব করতে কার কোলে? মা কোনোদিন ফেলে দিছে? বমি করতে কার কোলে? মা কোনোদিন ফেলে দিছে? তুমি পায়খানা প্রস্রাব বমি করতে রাতে 3টায় তুমি কান্না করছো, মা বুকের দুধ তোমারে খাওয়াইছে, নিজের আরামের ঘুম হারাম করছে, নিজে শুকায়া কাঠ হইছে, তোমার স্বাস্থ্যবান বানাইছে। তিনি হচ্ছেন মেহেরবান মা। জোরে বলে না মেহেরবান। ছেলে যখন টাকরা হলো, বিয়ে করলো, এখন আর মাকে আর চিনে? মারে চিনে না, কিন্তু শাশুড়ি কয় আম্মা, শাশুড়িরে কয় আম্মা। আসেনিও? জোরে কোন আসেনিও? অবশ্যই মা, ওটাকে সম্মান করবেন, কিন্তু নিজের মা সবার। জোরে বলে না সবার। ওয়াইবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন কে? মা বাবার সাথে বেয়াদবি করবেন। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির এই মসজিদের মতো 1000 মসজিদ বানায়া দিলেও তার এই দান আল্লাহর দরবারে কবুল হবে। মাকে একটু খুশি করলে আল্লাহ কয় এক খুশিতে, মা একটু মুস্কি হাসি দিয়ে তোমার দিকে তাকাইলো, এক খুশিতে একটা মকবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামার মধ্যে দিবে। এই জন্য তোমাদের আপনাদের খেদমতে আরজ থাকবে, মদিনার গোলামি আমায় দে বললে হবে না। এইগুলার মাধ্যমে মদিনাওয়ালার কি হতে হয়? গোলাম হতে। আল্লাহ আমাদেরকে মদিনাওয়ালার প্রকৃত গোলাম হওয়ার তৌফিক দান করুন।